হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আমার জুয়েলারি কালেকশন। তো চলো এক একটা করে তোমাদেরকে দেখাই। আজকে বেশি কিছু রান্নাবাড়ি করিনি, যেহেতু নিরামিষ একই রকমের সব কিছু হয়, তাই আর নিরামিষের কুকিং ভিডিও আর নয়। তো প্রথম যেটা খুলছি দেখো, এটা এটা অ্যাকচুয়ালি আমার বিয়ের অনেক আগের, বুঝতেই পারছ। দেখো ভালো করে দেখাচ্ছি। অনেক বিয়ের আগের এগুলো কালেকশন, যখন আমি বিয়ের আগে জুয়েলারি পরতাম, শাড়ি টাড়ি পরতাম, তো সেই সময়কার পুরনো স্মৃতি খুলে খুলে দেখছিলাম। আজকে একটু সময় ছিল। এই দেখো, এটার সঙ্গে ইয়ারিং আছে দুটো, কিন্তু এটা অন্য জায়গায় রাখা আছে। যেহেতু আমি ওটা ইউজ করি, হারটা অতটা ইউজ করা হয় না, কিন্তু ইয়ারিংটা আমি ইউজ করি ভিডিও টিডিও বানাতে। ইয়ারিংটা ঠিক এইরকমই, শুধু সাইজ একটু ছোটো, এই জাস্ট গোলটা। আর এটা হচ্ছে টিকলি মাথার। কেমন হচ্ছে বলো? এই আর একটা কালেকশন, এটা আর খুলবো না প্যাকেট থেকে। এটা অ্যাকচুয়ালি পুজোর পারপাসে কেনা হয়েছিল, আগের বছর দুর্গা পুজোতে কিনেছিলাম। সঙ্গে ইয়ারিং আছে, কুলোর মধ্যে মা দুর্গার ছবি। এটা একটা আছে মফ চেন, সেই সময় খুব উঠেছিল, তো আমার কালেকশানে থাকবে না তাই হয়, এটাও নিয়ে নিয়েছিলাম। এই একটা কালেকশান হাতির, এটা আমি বিয়ের পর বাপের বাড়ি গিয়ে নিয়েছিলাম। এটা একটা চোকার্সের মতো, ভালোই লাগে বেশ পরলে। এই একটা ছোট ইয়ারিং, ওই হারটারই ইয়ারিং, ছোট্ট হাতি দুটো। এই একটা কালেকশান, এগুলো সব আমার বিয়ের পরে। এটা আমি পুজো পারপাসে কিনেছিলাম দুর্গা পুজোয়। বিয়ে হয়ে গেলে বেশিরভাগই এই স্টোনের পর থেকে ঝোঁকটা চলে যায়, গোল্ডের দিকে ঝোঁকটা বেড়ে যায়, তো পুরো মনে হচ্ছে সোনা। সোনা কেনা তো আর সম্ভব নয়। এখানে আর একটা হার আছে, এটা আমি কিনেছিলাম, ভীষণ পছন্দ লেগেছিল, কিন্তু এটার ইয়ারিং এত পড়েছে যে ইয়ারিংটা নষ্ট হয়ে গেছে। এটা কিনেছিলাম যখন আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এখন দেখছি মেশোতে এটা মানে একদম অ্যাভেলেবেল, তো এটা এখন আর পড়ি না। এটাও একটা মফ চেন, লং চেনের মধ্যে। এটাও আমার খুব ভালো লেগেছিল স্টাইলটা, তাই নিয়ে নিয়েছিলাম, একটু অন্যরকম। তো এইটা আর একটা কালেকশান, এটা হচ্ছে আমার বিয়ের আগের কালেকশান, দেখে বুঝতেই পারছ। কুর্তি, তারপরে সালোয়ারের সঙ্গে এগুলো পরতাম, শাড়ির সঙ্গেও পরেছি অনেকবার। এখানে আরেকটা কালেকশান আছে, এটা হচ্ছে কয়েনের ওপরে, এটাও সে সময় খুব উঠেছিল। এটা আমার বিয়ের আগের, অ্যাকচুয়ালি বিয়ের তখন ঠিক হয়ে গেছিলো, তো সেই জন্যই কিনেছিলাম, যে পরবো বলে বিয়ের পর নতুন নতুন, তো সেই উদ্দেশ্যেই কেনা হয়েছিল। এখানে আরও একটা চোকার্স আছে, আমার ভীষণ ফেভারিট, চোকার্সটা পরলে ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা একটু দেখো প্লিজ। এটা একটা পুঁথির কালেকশান, এর সঙ্গে ওই দুটো পাশার মতো কানের ছোট ইয়ারিং, ছোট পাশা আর কি। এটা আর একটা সিম্পল সালোয়ারের সঙ্গে পরার জন্য, এটাও বিয়ের আগেরই কালেকশান। ইয়ারিংটা ভীষণ সুন্দর, দেখো
খুবই সুন্দর ইয়ারিংটা। এই কালেকশনটা দেখো, একদম পুরো পিওর গোল্ড মনে হচ্ছে না? যাই হোক, দুধে কি বলে, দুধের সাথে ঘোলে মেটানো ভুলে গেছিলাম মহাবরাটা, তো মনে পড়ে গেল, সেরকম অবস্থা আমার। তো এটা পুরো সোনার মতো লাগছে, অ্যাকচুয়ালি সোনার দোকান থেকেই নেওয়া হয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা পুরোই চোকার্স, এটার কোনো ইয়ারিং নেই, এটার সাথে পরলে ফাটাফাটি লাগে বন্ধু। এখানে আরও একটা কালেকশন, এটা হচ্ছে চোকার্স মতির মধ্যে, যেটা খুব ট্রেন্ডিংয়ে ছিল, তো আমিও নিয়ে ফেলেছি। এখানে একটা আছে, আর একটা আছে, এখানে আরও একটা আছে। এটা একটু লুজ, মানে ঝুল হবে, এটা পুরোপুরি চোকার্স নয়। মতিরগুলো ভালো লাগছিল, আর দেখতেও অনেকটা সোনা সোনা মনে হচ্ছিলো, তো নিয়েছিলাম। তো এগুলো যেহেতু চোকার্স, এগুলোর সঙ্গে ইয়ারিং নেই, কিন্তু আমি আলাদা করে এই ইয়ারিং দুটো নিয়ে নিয়েছিলাম। ঝুল আছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। ভিডিওটাকে আর লম্বা করলাম না, আজকের মতো আমি এখানে স্টপ করছি। আজকে আমি চোকার্সের কালেকশনগুলো দেখালাম, এরপরে আমি তোমাদের ব্যাঙ্গলস ইয়ারিংসের কালেকশন দেখাবো। চলো টাটা, বাই বাই।